আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একটা মুহূর্তের জন্য একটু গভীরভাবে চিন্তা করুন। এই পৃথিবীর জীবন জানি আমরা এত ব্যস্ত, এত চিন্তিত, এত স্বপ্ন দেখি, একদিন হঠাৎ করেই শেষ হয়ে যাবে। একদিন এমন একটি সকাল আসবে যে সকালে মানুষ বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার পরিবার কাঁদবে, আপনার প্রিয় মানুষগুলো চোখের পানি ফেলবে। তারপর আপনাকে নিয়ে যাওয়া হবে একটি নির্জন কবরস্থানে। এক মুঠো মাটি পড়বে আপনার উপর, ধীরে ধীরে সবাই চলে যাবে, আর আপনি একা হয়ে যাবেন অন্ধকার সেই কবরে। সেই মুহূর্ত থেকেই শুরু হবে আপনার আসল জীবন। এই পৃথিবীর জীবন খুবই ছোট, কিন্তু আমাদের সামনে রয়েছে দুটি চিরস্থায়ী গন্তব্য। একটি হলো জান্নাত, আরেকটি হলো জাহান্নাম। প্রথমে কথা বলি জান্নাত নিয়ে। জান্নাত এটি এমন একটি স্থান যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন সব নিয়ামত রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, এবং মানুষের মনেও কখনো কল্পনা করা যায় না। কল্পনা করুন, আপনি এমন এক জায়গায় আছেন যেখানে চারদিকে শুধু সৌন্দর্য, সবুজ বাগান, শান্ত পরিবেশ আর অসংখ্য ফলের গাছ। সেখানে ফল এত বেশি থাকবে যে আপনি শুধু ইচ্ছে করলেই সেই ফল আপনার সামনে চলে আসবে। জান্নাতে থাকবে নদী, কিন্তু সেই নদী সাধারণ নদী নয়। পবিত্র কুরআনে বলা হয়েছে সেখানে থাকবে দুধের নদী, মধুর নদী এবং এমন পানির নদী যা কখনো নষ্ট হবে না। সেখানে থাকবে না কোনো কষ্ট, না কোনো দুঃখ, না কোনো অসুখ। এই পৃথিবীতে আমরা কত কষ্ট সহ্য করি, কখনো অর্থের সমস্যা, কখনো মানুষের কষ্ট, কখনো জীবনের নানা দুশ্চিন্তা। কিন্তু জান্নাতে গেলে এই সব কিছু চিরতরে শেষ হয়ে যাবে। সেখানে মানুষ চিরকাল তরুণ থাকবে, কেউ বুড়ো হবে না, কেউ অসুস্থ হবে না, কেউ দুঃখ পাবে না। জান্নাতের ঘরগুলো হবে স্বর্ণ ও রূপা দিয়ে তৈরি, দেয়ালগুলো হবে ঝকঝকে মুক্তা ও হীরার মতো। সেখানে এমন শান্তি থাকবে যা পৃথিবীর কোনো জায়গায় নেই। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর সন্তুষ্টি। যখন আল্লাহ তার বান্দাদের বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট, এর চেয়ে বড় সুখ আর কিছুই হতে পারে না। এখন আসি আরেকটি জায়গার কথায়। সেই জায়গার নাম জাহান্নাম। জাহান্নাম এমন একটি স্থান যার কথা শুনলে মানুষের হৃদয় কেঁপে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন এই পৃথিবীর আগুনের চেয়ে ৭০ গুণ বেশি ভয়ঙ্কর। ভাবুন, এই পৃথিবীর আগুনে এক মুহূর্ত হাত রাখলেও সহ্য করা যায় না, তাহলে সেই আগুন কত ভয়ঙ্কর হতে পারে। জাহান্নামের মানুষ চিৎকার করবে, তারা বলবে, হে আমাদের রব, আমাদের এখান থেকে বের করুন। কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। তাদের তৃষ্ণা লাগবে, তারা পানি চাইবে, কিন্তু তাদের দেওয়া হবে ফুটন্ত পানি। তাদের খাবার হবে কাঁটাযুক্ত গাছ, যা খেলে কষ্টই বাড়বে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, জাহান্নামের মানুষ তখন বুঝবে তারা পৃথিবীতে কত বড় ভুল করেছে। তারা বলবে, হে আল্লাহ, আমাদের আবার পৃথিবীতে পাঠান, আমরা ভালো কাজ করব। কিন্তু তখন আর পৃথিবীতে ফেরার সুযোগ থাকবে না, কারণ পৃথিবীর জীবন শুধু একবারই দেওয়া হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা বেঁচে আছি, আজ আমরা শ্বাস নিচ্ছি, আজ আমরা চাইলে নিজেদের বদলে ফেলতে পারি। আজ আমরা নামাজ শুরু করতে পারি, আজ আমরা মিথ্যা ছেড়ে দিতে পারি, আজ আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি। কারণ আমরা কেউই জানি না আমাদের মৃত্যু কখন আসবে, হয়তো আগামীকাল, হয়তো আজ রাতেই। তাই আজ থেকেই আল্লাহর পথে ফিরে আসা দরকার। নামাজকে জীবনের অংশ বানানো দরকার, ভালো কাজ করা দরকার, কারণ আমাদের সবার স্বপ্ন একটাই, জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন আমিন। আর এমন আরও ইসলামিক শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।